নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগতম। আজকের রেসিপি বতুয়া শাকের আলু দিয়ে ভাজা। দেখুন বতুয়া শাক আলু দিয়ে ভাজাটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি এক মুঠ বতুয়া শাক নিয়েছিলাম আর এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আলু নিয়েছিলাম, এটাকেও এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়ে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন এটা আমি এবার কিভাবে রেডি করব। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে হিট করে নেব। কড়াইটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। 2 চামচ সাদা তেলটা ব্যবহার করলাম। তেলটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছে। হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরাটা দেওয়ার পর হালকা একটু ভেজে নিচ্ছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো। হলুদ আর লবণটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1.5 মিনিটের জন্য। 1.5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি যেন সেদ্ধ হয়ে যায় সেভাবে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক। শাকটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য পরিমাণে আবার একটু লবণ ব্যবহার করলাম। লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। লবণটা দেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও 1.5 মিনিটের জন্য। 1.5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছে। তুলে নেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর ঢাকবো না, এবার এভাবে করে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেব। আবার একটু তেল ব্যবহার করলাম, হাফ চামচ। তেলটা দেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আলু ভতুয়া শাকের ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে নিচ্ছি। আলু ভতুয়া শাকের ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।